তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কাস্টম ডিপার্টমেন্টে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আদার্স কিছু কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমাদের যে এখানে কাস্টম ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তো তার উপরে কিন্তু তোমাদের আমি একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেই ডিপার্টমেন্টে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কাস্টম ডিপার্টমেন্টে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তার কিন্তু অফলাইন ফর্ম কিন্তু এসেছিল না। তো তার জন্য কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফলাইন ফর্মটা কিন্তু দিতে পারিনি। তো ফাইনালি কিন্তু তোমাদের এখন যে তোমাদের নিয়োগ করা হচ্ছে কাস্টম ডিপার্টমেন্টে তো তার জন্য তোমাদের অফলাইন ফর্মটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, আমি কিন্তু পেয়ে গেছি। তো তোমাদের কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কিন্তু এই ফর্মটি আমি দিয়ে রাখবো। তো তোমরা এখানে আবেদন করার আগে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তো একটু ডিটেলস দেখে নাও। তো এই ভ্যাকেন্সি সম্পর্কে কমপ্লিট কিন্তু তোমাদের আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের কিন্তু সবার উপরে এখানে বলা হয়েছে অফিস অফ দি কমিশনার অফ কাস্টম। তো তোমাদের কিন্তু এখানে কাস্টম ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ পোস্ট ইন গ্রুপ সি। তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। নিচে তোমাদেরকে পোস্টের নেমের কথা বলা হয়েছে ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো কাস্টম ডিপার্টমেন্টে তোমাদের ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বেতন বলা হয়েছে লেভেল 2 এর বেতন দেওয়া হবে। 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে। 2টি ভ্যাকেন্সি টোটাল দেওয়া হয়েছে। বয়সের কথা বলা হয়েছে ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে এই সব ট্রেডে, এখানে ট্রেড বলা হয়েছে মেকানিক অথবা ডিজেল অথবা ফিটার অথবা এখানে বলা হয়েছে টার্নার, ওয়েল্ডার, এরপর বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টাল এবং তোমাদের এখানে বলা হয়েছে কার্পেন্টারি। তো তোমাদের এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে, মাধ্যমিক পাস করা রয়েছে, প্লাস যাদের এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা এখানে ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে। এরপর সিম্যান পোস্টে আবেদন করার জন্য তোমাদের 10th প্লাস আইটিআই পাস চাওয়া হয়েছে 3 ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে এবং তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 25 বছর। টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 1 এর বেতন দেওয়া হবে। এরপর গ্র্যাসার, তো গ্র্যাসার পোস্টে আবেদন করার জন্য সেম কিন্তু 10th প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে 3 ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 1 এর বেতন দেওয়া হবে। বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে যাদের এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে 30/4/2026 অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে যে আবেদন মূল্য কোনো রকম কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, একদম ফ্রিতে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি পাঠানোর তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। লাস্ট ডেট বলে দিলাম 30/4/2026। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। নিচে তোমাদের এখানে আবেদন যে ফরম্যাট অর্থাৎ আবেদন ফর্মের যে ফরম্যাট সেই ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। তো এই ফরম্যাটটি কিন্তু তোমাদের নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই ফরম্যাটটি কিন্তু আমি তোমাদের অর্থাৎ আবেদন যে ফর্মটি সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো দেখো এখানে ডান দিকে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা আবেদন করছো তো কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম ফিল আপ করবে। এরপর এখানে বলা হয়েছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট। তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমাদের এখানে ফিল আপ করতে হবে, ব্লক লেটারে সব ফিল আপ করবে। এরপর সবার নিচে তোমাদের এখানে ফাদার্স নেম ফিল আপ করতে হবে, মাদার্স নেম ফিল আপ করতে হবে, অ্যাড্রেস তোমাদের ফিল আপ করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, মোবাইল নাম্বার, আধার নাম্বার, তারপর এখানে ইমেল আইডি তোমাদের ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের ফিল করতে হবে। ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে পাঠাতে হবে এবং তোমাদের এখানে যে যে ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এবং এখানে বলা হয়েছে দেখো লিস্ট অফ সেলফ অ্যাটাস্টেড কপিস অফ, এখানে বলা হয়েছে রিকোয়ার্ড ডকুমেন্ট টু বি অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্টগুলি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে তো ডকুমেন্টের লিস্ট তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো 10th পাসের তোমাদের এখানে সার্টিফিকেট পাঠাতে হবে। এরপর এখানে মাধ্যমিক পাসের মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে পাঠাবে। এস প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড কিংবা এখানে মাধ্যমিক পাসের তোমাদের সার্টিফিকেট পাঠাতে পারো। আধার কার্ড, পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ, কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউএস হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে ইডাব্লিউএস প্রুফ এখানে তোমার সার্টিফিকেট পাঠাতে হবে এবং এক্স সার্ভিস ম্যান হলে তোমরা পাঠাবে অথবা
যারা ফ্রেশার রয়েছে তাদের পাঠাতে হবে না। তো এই সব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের পাঠাতে হবে এবং যে ডকুমেন্টগুলি তোমরা পাঠাবে তো সেই ঘরে তোমরা এখানে টিক করে দেবে এবং যে ডকুমেন্টগুলি পাঠাবে না সেখানে এখানে ক্রস অর্থাৎ কাটা চিহ্ন দিয়ে দেবে। তো এই সব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। তোমাদের অ্যাড্রেস বলে দিলাম 30/4/2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।